অত্যন্ত সজ্জন একজন মানুষ, দলমতের ঊর্ধ্বে তিনি সকলের পরিচিত মানুষ, ভালোবাসার মানুষ। তার প্রিয় সন্তান, খুব বেশি বয়স হয়নি, 30 বা এরকম কাছাকাছি যতটুকু জেনেছি আমরা। তো যে কোনো সন্তান পৃথিবী থেকে বিদায় নেওয়াটা তার কাছে পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু, এটা আমরা সবসময় বলে থাকি। তো এরকম একটা সময়ে এই কারিনা কায়সার মরহুমা, তার ব্যাপারে যদি কেউ নেতিবাচক কোনো শব্দ ব্যবহার করে থাকেন তার মৃত্যু পরবর্তী সময় নিয়ে, খুবই দুর্ভাগ্যজনক, খুবই লজ্জার ব্যাপার, এবং এটা ধিক্কার জানাই আমরা। এবং এরা কোনো মানুষের কাতারে পড়ে বলে আমরা মনে করি না। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা মানুষ হিসাবে কেউ ভুল ত্রুটি ঊর্ধ্বে না, তারও হয়তো ভুল আছে, হয়তো না আছে, সেই ভুল যেন আল্লাহ মাফ করেন। তার ভালো কাজ আছে, তিনি ভালো কাজ করেছেন কিছু, নিশ্চয়ই আল্লাহর কাছে সেটা আল্লাহ ভালো জানেন। আল্লাহু খবীরুম বিমা তা'মালুন। আমরা চাই আল্লাহ তাআলা সেই ভালো কাজগুলো কবুল করে মানুষ হিসাবে তার যে ভুলগুলো আছে সেই ভুলগুলো মাফ করে দিয়ে তাকে আল্লাহ যেন জান্নাত নসিব করেন। এই মৃত্যুর আগেও কি সে কিন্তু সাইবার বুলিং এর শিকার হয়েছিল? এটা বাংলাদেশের জন্য বলা যায় এখন একটা মহামারী এবং দুরারোগ্য ব্যাধিতে পরিণত হয়েছে। সোশ্যাল মিডিয়া মানুষের কল্যাণের জন্য, কিন্তু আমরা লক্ষ্য করি এটা পরস্পরকে আঘাত করা, পরস্পরকে সম্মানহানি করা, পরস্পরকে লাঞ্ছিত করা, অপমানিত করা, এটার একটা ট্রেন্ড এখন চলছে। আমরা আশা করি যে মানুষ প্রত্যেককেই তো তার মৃত্যুর দিকে ধাবিত হবে এবং সবাইকে মারা যেতে হবে, এবং সেই পরিণতির কথা মনে করে আমাদের ভাবা উচিত যে আমার মৃত্যুর পরে আমাকে নিয়ে কেউ এরকম করুক, এটা কি সে প্রত্যাশা করবে? এটা কেউ চাইবে? নিশ্চয়ই কেউ চাইবে না। সেই জন্য আমরা আমাদের যে কোনো পক্ষ থেকে, যে কারো পক্ষ থেকে যদি এরকম কোনো আচরণ যারা করেছে, আমরা তাদের অনুভূতির কাছে প্রশ্ন করতে চাই যে সে যেন মানুষ